হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো চলে আসলো বসন্ত পঞ্চমীর শুভ তিথি সরস্বতী দেবীর আবির্ভাব তিথি। তো ভক্তগণ, আজকের ভিডিওতে আমরা 2025 সালের সরস্বতী পুজো কবে পালিত হবে, সরস্বতী দেবীকে নিজ গৃহে পুরোহিত ছাড়াই আপনি কিভাবে বসন্ত পঞ্চমী মায়ের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, সেই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। এই দিন দেবী সরস্বতী চিন্ময় জগতে গোলকধামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় শরীর থেকে আবির্ভূত হন এবং এই তিথিতে তিনি জগতের সকল যুগেই সমাদরে পূজিত হবেন বলে শ্রীকৃষ্ণ স্বয়ং আশীর্বাদ করেন। তাই এই তিথিকে শ্রী পঞ্চমীর তিথি বলা হয়, কারণ এই দিন সরস্বতীর সাথে শ্রীদেবী তথা লক্ষ্মী দেবীও পূজিত হন। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, 2025 সালের সরস্বতী পুজো পালিত হবে আগামী 20 মাঘ 3 ফেব্রুয়ারি সোমবার। তবে পঞ্চমী তিথি আরম্ভ হবে 19 মাঘ 2 ফেব্রুয়ারির রবিবার দুপুর 12টা 34 মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হবে 20 মাঘ 3 ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা 59 মিনিটে। অর্থাৎ 2025 সালের সরস্বতী পুজো 2 দিন পালিত হবে, রবিবার ও সোমবার 2 ফেব্রুয়ারি ও 3 ফেব্রুয়ারি। ভক্তগণ, এবার আমরা জেনে নেব কিভাবে নিজ গৃহে পুরোহিত ছাড়াই সরস্বতী দেবীর পুজো সুসম্পন্ন করবেন। সরস্বতী পূজার দিন অনেকেই বাড়িতে ছোট করে সরস্বতী দেবীর পুজোর আয়োজন করে থাকেন এবং ছোট প্রতিমা কিংবা চিত্রপটে নিজের মতো করে পুরোহিত ছাড়াই পুজো সম্পন্ন করে থাকেন বাড়ির গৃহিণীরা। আর অনেক সময় পুরোহিত না পাওয়ার কারণে নিজ থেকেই এই পুজো সম্পূর্ণ করতে হয়। তাই ভক্তগণ, বিশেষ কিছু নিয়ম মেনে আপনিও কিন্তু নিজ থেকেই ভক্তি ও নিষ্ঠা দিয়ে দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে পারেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে সরস্বতী পুজোর আয়োজন হয়ে থাকে, যা সমগ্র পরিবেশে একটা সুন্দর পুজো আমেজ নিয়ে আসে। পরীক্ষায় ভালো রেজাল্ট, ভালো নাম্বার আনার জন্য ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আয়োজন করে থাকে এবং দেবীর কাছে পড়াশোনার আশীর্বাদ চেয়ে থাকেন। তবে এই পুজো অনেক ক্ষেত্রে বাড়িতে নিজে থেকেই করা যায়, তাই এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে আপনিও বাড়িতে সরস্বতী পুজো সুসম্পূর্ণভাবে পালন করতে পারেন। তো ভক্তগণ, পুজোর উপকরণ হিসেবে প্রথমেই দেবী সরস্বতীর মূর্তি অথবা ছবি অবশ্যই নিন। এরপর একটি পরিষ্কার সাদা কাপড়, আম পাতা, বেলপাতা, বিভিন্ন ধরনের ফুল যেমন পদ্ম ফুল, জুঁই ফুল, গাঁদা ফুল ইত্যাদি রাখবেন। হলুদ, আতপ চাল, সিঁদুর, 5 রকমের ফলের মধ্যে নারকেল ও কলা অবশ্যই থাকতে হবে। ঘট স্থাপনের জন্য ঘট অথবা কলস, পান পাতা, সুপারি, পলাশ ফুল, কাঁচা হলুদ, ধান, দুব্বা ঘাস, দুধ, খাগের কলম বা দোয়াত, ধূপকাঠি, প্রদীপ, বই, দোয়াত, হাতে খড়ি দিতে হলে স্লেট খড়ি বা খাতা পেন্সিল। তো সবার প্রথমে সরস্বতী পুজোর দিন অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুচি শুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং শ্রী বিষ্ণুদেবের বিশেষ আরতি করবেন। যেহেতু আপনি এই দিন সরস্বতী পুজো করবেন, তাই অবশ্যই উপবাস থাকবেন এবং স্নান করার আগে নিম ও হলুদ বাটা মুখে গায়ে মেখে নেবেন এবং স্নানের জলে নিম পাতা, তুলসী, দুব্বা দিয়ে স্নান কাজ সুসম্পন্ন করবেন। ভক্তগণ, সরস্বতী পুজোর স্নানের সময় নিম ও হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। আর অবশ্যই ভক্তগণ, এই দিন সাদা অথবা হলুদ কাপড় পরে তবে সরস্বতী পুজো করবেন। এরপর যে স্থানে আপনি সরস্বতী মায়ের মূর্তি বসিয়ে পুজো করবেন, অবশ্যই সেই স্থানটি পরিষ্কার করে গঙ্গা জল সেই স্থানে কিছুটা ছিটিয়ে শুদ্ধ করে এরপর একটি পিঁড়ি বা চৌকিতে সাদা কাপড় পেরে সেই চৌকির ওপর দেবী সরস্বতীর মূর্তি কিংবা চিত্রপটটি স্থাপন করবেন। এবার মূর্তির ঠিক সামনে স্থাপন করুন ঘট। পরিষ্কার কোনো পুকুর কিংবা ফুল গাছের গোড়া থেকে কিছুটা মাটি নিয়ে যে স্থানে ঘট বসাবেন সেই স্থানে মাটির দলাটি রেখে তার ওপর সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর ঘট বসান মাটির দলাটির ওপর।
ঘট বসানোর আগে অবশ্যই ঘট সাজিয়ে নেবেন। ঘটে জল ভরে আমের পাতা রাখুন, 3 অথবা 5টি পাতা থাকতে হবে। বেলপাতা ও দুব বা পান রাখুন ঘটের ওপর, তার উপর ডাব বসিয়ে ফুল দিয়ে সুন্দর করে ঘট সাজান। এরপর পুজোর স্থানে হলুদ, সিঁদুর, আতপ চাল ও ফুল দিন এবং ভোগ হিসাবে অর্পণ করুন। লুচি, পায়েস, ফলমূল দিয়ে সুন্দর করে পুজোর স্থানটি সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর গলায় ফুলের মালা দিন, অবশ্যই সেটি হলুদ অথবা সাদা ফুলের হতে হবে। ভক্তবৃন্দগণ, সবশেষে সরস্বতী দেবীর এক পাশে রাখুন বই, দোয়াত, কলম, এছাড়াও বাদ্যযন্ত্র রাখতে পারেন। যারা শিল্পী রয়েছেন তারা আকার তুলির রং রাখতে পারেন। সাথে গণেশ মূর্তি রাখুন সরস্বতীর পাশে। এবার শুরু করুন নিষ্ঠা ও ভক্তিমানে পুজো। প্রত্যেক ধাপে ধাপে সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করুন। প্রদীপ জ্বালিয়ে দেবী সরস্বতীকে আরতি ও ভোগ নিবেদন করুন। আম পাতা ও বেলপাতা অর্পণ করুন দেবীকে। নৈবেদ্য হিসেবে কুল ফল অবশ্যই রাখতে হবে। ফল, মিষ্টি, নৈবেদ্য, ফুল সহ নানা রকম ফল রাখতে হবে। উল্লেখ্য যে কুল কিন্তু সরস্বতী পুজোর প্রধান ফল, তাই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এবার সবশেষে হাতে ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিন দেবীর চরণে। এরপর দেবী সরস্বতীর মূর্তির সামনে নিঃশব্দে বসে ধ্যান করুন। আপনার মনের ইচ্ছে দেবীকে জানান। এভাবে পুজো সম্পন্ন হয়ে গেলে পুজোর প্রসাদ মুখে নিয়ে উপবাস ভঙ্গ করুন। তো ভক্তবৃন্দগণ, এবার আমরা জেনে নেব সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রটি। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যায়ং দেহি নমস্তুতে। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার আমরা জেনে নেব সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বতী দেবী নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করে পুষ্পাঞ্জলি দিতে হবে। প্রত্যেক 3 বারে ফুল ও বেলপাতা হাতে নিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্রটি পাঠ করে তবে পুষ্পাঞ্জলি দেবেন। তো ভক্তবৃন্দগণ, এইভাবেই খুব সহজে আপনারা সরস্বতী মায়ের পুজো নিজ গৃহে পুরোহিত ছাড়াই সুসম্পন্ন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।